গাইজ গুড মর্নিং। এটা তোমাদেরকে না দেখালেই নয়। তো আমরা যে দিকটা থাকছি ওইদিকে এমজি মার্গের ভিউ আছে, বাট জাস্ট এই দিকটা দেখো গাইজ, লাইক দিস ইজ ক্রেজি। জাস্ট ভিউটা দেখো। এটা আই গেস লকড আছে এখন, বাট এখান থেকেই ও তোমরা কি দেখতে পাচ্ছ ওই দূরে? জাস্ট দেখো ওয়েদারটা, অ্যামেজিং ভিউ। মানে এখানে কিন্তু এরকমও রুমস অ্যাভেলেবল আছে যেখান থেকে তোমরা মাউন্টেন ভিউটা পুরো পাবে। তো আমরা রুম খালি পাইনি, তো সেই জন্য আর ওইদিকে করা হয়নি। বাট জাস্ট মানে এত সুন্দর লাগছে পুরো জায়গাটা। ও, এটার একটা আলাদাই মজা। দিস ইজ ক্রেজি অ্যামেজিং, আই এম লাভিং ইট। নিচে টাউনটা দেখো, অবভিয়াসলি এখানে লোকজন অনেক আর্লি ওঠে, তো পুরো ওটার ভিউ আছে। একটু দূরে দেখো কি সুন্দর ওই গাছগুলো দেখা যাচ্ছে, টাওয়ার আছে দূরে দেখো। অ্যান্ড সবচেয়ে ফ্যাসিনেটিং হচ্ছে দিস পার্ট, অ্যামেজিং, আই লাভ ইট। তো ভিউটা দেখার পর মনে অনেক আনন্দ নিয়ে আমি আর রিতেশ বেরিয়ে পড়লাম। সকাল সকাল বাজে হচ্ছে তখন 6:45, আর আমাদেরকে পৌঁছাতে হবে বজরা স্ট্যান্ড। ওখান থেকে আমাদের নাথুলার যে শেয়ারিং ক্যাবগুলো আছে ওটা করে আমরা নাথুলার দিকে রওনা দেবো। তো এখানে একটা ক্যাব এসছে, আর এখানকার ফেয়ার হচ্ছে 200 টু এনি নিয়ার বাই প্লেসেস। आपको मैसेज आया ना? नहीं होगा, सेकंड गियर में नहीं होगा, सेकंड में नहीं होगा। তো স্ট্যান্ডে পৌঁছে আগে ব্রেকফাস্টটা সেরে নিলাম, বিকজ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। অ্যান্ড তারপরে এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি স্ট্যান্ডের দিকে। তো এখানে বুকিংয়ের জন্য তোমরা হোটেলে বলতে পারো, ওদের লোকজন থাকে, তো ওরা ওই সোর্সে বুকিং করিয়ে দেয়। আমাদের 1000 পার হেড পড়েছে নাথুলার জন্য শেয়ারিং ক্যাবে। তো এইবার আমরা আমাদের গাড়ি খুঁজতে যাচ্ছি, ভেতরেই ছিল পার্ক করা। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো গাড়ি আছে, সবাই আজকে ওইদিকে, কেউ এদিকে, কেউ অন্যদিকে সব এগোচ্ছে। রওনা দিয়ে দিয়েছি। ফার্স্টে যাবো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, তারপরে ওখান থেকে नाथुला बाबा मंदिर, একদম ডাইরেক্ট। ইয়েস, আমরা একদম পেছনেই বসেছি, বাট লাকি তিনজন করে আছি, তো আরামসে বসে যাচ্ছি। অবশেষে অনেকক্ষণ জার্নি করার পর আমরা পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আজকে সকালের দিকে একটুখানি মেঘে ঢাকাই ছিল, তাই পুরো ক্লিয়ার ভিউটা আসেনি, বাট যতটুকুনি দেখা যাচ্ছে সেটাও অনেক। তো তারপরে মন ভরে একটুখানি দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, আর একটু যতটা পেরেছি ভিডিওতেও তোলার চেষ্টা করেছি। অ্যান্ড সাইডেই এখানে একটা স্টল ছিল ছোট্ট মতন, যেখানে যত উইন্টারের জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিলো। তো এখানে আমাদেরকে বলছিল তোমরা এখান থেকে কেনো, এখান থেকে কেনো, কেননা নাথুলার ওখানে এত ঠান্ডা। তো আমি আর রিতেশ দুটো মাথার ওই টুপি কিনেছিলাম, বাবার জন্য একটা টুপি নিয়েছি, আর একটু কফি খেয়েছিলাম যাতে একটু গরম গরম ফিল হয়, বিকজ এখানে অলরেডি অনেকটাই ঠান্ডা ছিল।
ওখান থেকে কফি খেয়ে তারপরে আমরা আবার সবাই ক্যাবে উঠে গেলাম। ওখান থেকে এবার সোজা আমরা রওনা দিচ্ছি নাথুলার দিকে। মাঝখানে একটু কিছুক্ষণ দাঁড়ানোর কথা ছিল, কেননা যারা যারা ব্রেকফাস্ট করেনি তাদের জন্য। আর দেখো যেতে পথে এখানে অলরেডি বরফের ট্রেসেস দেখা শুরু হয়ে গেছে, তো খুবই মনটা ভালো লাগছিলো, কেন বরফ ফাইনালি আমি দেখে নিয়েছি। আর একটু কিছু কিছু জায়গায় দেখলাম এরকম আছে যেখানে বরফ একদমই নেই, আর কিছু কিছু জায়গায় ভালোই বরফ ছিল। Guys, finally we have reached Nathula. Oh man, it's freaking cold. তো এখন ওই অবধি আমাদের যেতে হবে। That's the Indo-China. এবার ভিউটা দেখিয়ে দিই। আর ওয়েদার খারাপ হচ্ছে, তাই আমাদেরকে বলেছে যে তাড়াতাড়ি নেমে যেতে, বিকজ স্নোফল হতে পারে। নাথুলা দেখে তারপরে সোজা চলে এলাম বাবা মন্দিরের লোকেশনে। এখানে এসে এখানেও ইকুয়ালি অতটাই ঠান্ডা ছিল, কেননা নাথুলা থেকে বেরোনোর সময় অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের তো নিঃশ্বাসের খুবই অসুবিধা হচ্ছিল। আর এটা হচ্ছে বাবা মন্দিরের ভেতরটা। যতটা পেরেছি এখানে, কেননা বড্ড রাশ ছিল, কেননা সবাই তাড়াহুড়ো করছিল। তো এখান থেকে তারপর আমাদেরকে আবার গিয়ে যেতে হতো ছাঙ্গু লেকে। তো সেই জন্য চারিপাশটা একবার দেখে নিয়ে আমরা আবার রওনা দিলাম ছাঙ্গু লেকের জন্য। তারপরে কিছুক্ষণ ড্রাইভ করেই পৌঁছে গেছিলাম আমরা ছাঙ্গু লেকের এখানে। তো ছাঙ্গু লেকের পুরো অনেক জায়গায় পার্কিং আছে, তো আমাদেরকে ড্রাইভার দাদা একদম বরফের ঠিক কাছাকাছি এনে দাঁড় করিয়ে দিয়েছিল। আর ওই জায়গাটা দেখছো, ওখানটা রূপওয়ে আছে, বাট আমি আর রিতেশ আমরা চড়িনি, কেননা অলরেডি ঠান্ডায় খুব শরীরটাও খারাপ লাগছিলো, কারণ অতটা অল্টিটিউডে আমরা গেছিলাম। অ্যান্ড অবভিয়াসলি আমরা কলকাতার লোক, হট করে অত উঁচু অল্টিটিউডে গেলে একটু তো ডিজি থাকবেই। তো আমারও খুব ডিজি ফিল হচ্ছিলো। এবার যাই হোক, ভিউটা খুবই ভালো লাগছিলো, লেকটা অসাধারণ দেখতে লাগছিলো। হাফ বরফ ছিল, হাফ লেকটা এমনিই ছিল। আর ওই সাইডে দেখতে পাচ্ছ পুরো বরফ আছে। তো এর মধ্যে আমি একটুখানি ইয়াকের পিঠে চড়ে ফটো তুলে নিয়েছি, যেটা ফটোগুলো আমি পরে পোস্ট করব। আর এখানে হালকা হালকা স্নোফল হচ্ছিল, যদি তোমরা বুঝতে পারো, কেননা একদমই ছোট ছোট মানে স্নোফ্লেক্স ছিল। তারপরে এখানে একটুখানি কিছুক্ষণ আমরা ওয়েট করে সোজা রওনা দিলাম লাঞ্চ করার দিকে। লাঞ্চটা জাস্ট অসাধারণ ছিল। প্রত্যেকটা আইটেম যেগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এক একটা এক এক রকম খেতে ছিল। আর ওই খিদের পেটে আর তেমন ঠান্ডা, এরকম গরম গরম খাবার অমৃতর সমান ছিল। তো যাই হোক, এখানে লাঞ্চ করে আমরা সোজা রওনা দিলাম হোটেলের দিকে। ফিরছি এমজি মার্গে। আর বিভৎসর আমাদের আজকে ট্রিপটা হয়েছে নাথুলার। মানে যা তা কি ঠান্ডা, কি ঠান্ডা। আর ইভেন মানে যিনি আমাদেরকে নিয়ে গেছেন উনিও বলছিলেন যে অন্য দিনের থেকে আজকে বিভৎস ঠান্ডা, বিকজ এক তো ওয়েদার খারাপ হয়ে গেছিলো, স্নোফলের ছিল। তো আমরা হালকা হালকা স্নোফল দেখেছি, খুব ভালো লেগেছে। আমি তো ফার্স্ট টাইম আমার জন্য, তা আমার তো লাইক পুরো বনাঞ্জা ছিল আমার কাছে। আর এমনি পুরো ট্রিপটা খুব ভালোভাবে হয়ে গেছে, মিটে গেছে। আসার সময় ভালো খেয়েছি, খেয়ে দিয়ে এখন যাব হোটেলে, আগে একটু ফ্রেশ হব, তারপরে বিকেল দিক করে একটু রাউন্ড 2। ইয়েস, রাউন্ড 2।
এসেছি আর এসেই একটা খুব ভালো একটা রুমও পেয়ে গেছি। কালকে দাদাকে বলেছিলাম 5 তলা থেকে প্লিজ নিচে নামিয়ে দিও, কারণ অত উপরে আমরা উঠতে পারবো না। তো তোমাদেরকে রুমটা দেখাই, 1 সেকেন্ড দাও। তো চলো তোমাদেরকে আমার রুমের ভিউটা দেখাই। এটা কিন্তু আমরা বলিনি, বাট যেহেতু আমাদের এক্সিকিউটিভ বুকিং আছে তো সেই বুঝেই দিয়েছে। অ্যান্ড জাস্ট ভিউটা দেখো গাইজ, ইটস অ্যামেজিং। মানে এটা হচ্ছে মেঘনা চাইতেই জল হয়ে গেছে। অ্যান্ড উই আর রিয়েলি গ্রেটফুল টু গড কি মানে এখানে এসে এত ভালো ভিউয়ের একটা রুম পেয়েছি, অ্যান্ড দ্যাট টু ফার্স্ট ফ্লোরে পেয়েছি। তো সারাদিনে যা হেকটিক আমাদের শিডিউল গেল, সেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, তারপরে এই ছাঙ্গো নাথুলা বাবা মন্দির করে এই জাস্ট ফিরলাম। আমি জাস্ট ভাবছিলাম যে আদৌ রুমটা পাবো, কোন ফ্লোরে পাবো, যেহেতু সকালেও একবার বলে গেছিলাম, তোরা আশ্বাস দিয়েছিল যে করে দেবে। ওখানে থাকতে একবার ওদের কলও করেছিলাম যে রুমটা শিফট হয়েছে কিনা, ওরা বলছে করে দেবো স্যার, করে দেবো, চিন্তা করো না। আসার পরে সাচ এ রিলিফ, এই ক্যাব থেকে নেমে এসে দেখলাম যে 602 থেকে 203 আর এরকম একটা ভিউ, মানে মেঘনা চাইতেই জল, একদম অ্যামেজিং। যাই হোক, এবার আমরা একটু রেস্ট নেব, একটু ভিউটার মজা নেব, অ্যান্ড তারপরে বিকেলে আমরা কোথায় যাচ্ছি একটু পরে একটু এক্সপ্লোর করতে পারবো এমজি মার্গ। বাস সানসেটের সময় ভিউটা জাস্ট অসাধারণ ছিল, তাই তোমাদেরকেও একবার দেখাই, আমি এটা রেকর্ড করেছি। তো আমরা এখন সন্ধে কটা বাজে, এখন 7:45 বাজে, আর আমি আর রিতেশ এই জাস্ট বেরোলাম। পুজো টুজো সব হয়ে গেছে আমাদের করা, আর আমি একটু বসে ল্যাদ খাচ্ছিলাম, ভিডিও এডিটিং করছিলাম, এগুলো করে এখন বেরিয়েছি। এবার এক্সপ্লোর করব, দেখা যাক। তা আমরা একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম কি কোথায় কি আছে, কি অ্যাভেলেবেল, কি খাওয়া যেতে পারে। এখানে মোমোসো মিনিসো সব জায়গায় সেল চলছে। তো যেতে যেতে একটা স্কার্ফের দোকান দেখলাম, এখান থেকে 2টো স্কার্ফ কিনলাম। তো আমরা এখন লালবাজারের দিকে ঢুকছি। সিঁড়ি দিয়ে সোজা নামতে নামতেই বাজারটা একদম মুখ থেকেই স্টার্ট হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, এখানে সব কিছু পাওয়া যায়, মোবাইল থেকে শুরু করে রিপেয়ারিং এই ওই, তারপরে গরমের তো জামা কাপড় নিশ্চয়ই, শীতের জামা কাপড়, মানে কি চাই, ব্যাগ থেকে শুরু করে শোপিস যা চাই সব আছে এখানে। এদের এই মার্কেটটাই যে অলমোস্ট লাইক আমাদের নিউ মার্কেট বলো, গড়িয়াহাট বলো, হাতিবাগান বলো। তো এখানে মানে ট্যুরিস্ট থেকে শুরু করে লোকালয় সবাই এখানে সব উইন্টার ক্লোথস কিনতে ব্যস্ত। তো আমরাও এখানে টুকটাক একটু একটু করে দেখছিলাম কি কেনা যেতে পারে, কি না কেনা যেতে পারে। তো আমরা একটু মোস্টলি গিফট আইটেমই দেখছিলাম, কেননা অবভিয়াসলি বেরিয়েছে যখন আসার সময় তো ইটস আ ম্যান্ডেটরি। তো সব দোকানেই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে ভালো। যেহেতু একটু রাত করেই আমরা বেরিয়েছিলাম, মার্কেটটা পুরোটা আর ঘোরার সুযোগ হয়নি। তো অন্য কোনো আরেকটা দিন আসবো, বাট যতটুকুনি পেরেছি, যতটুকুনি নেমে এক্সপ্লোর করতে পেরেছি, সেইটুকুনি ভিডিওই রইল। তারপরেই সোজা চলে গেলাম এমজি মার্গের, এখানে আইসক্রিমের কটা দোকান আছে, অ্যান্ড আইসক্রিমটা জাস্ট দারুণ খেতে, এত ক্রিমি, এত সুন্দর, একদম অন্য রকম, আমার দারুণ লেগেছে। তারপরে আমরা চলে গেলাম আমাদের ঠিক ডোমা রেসিডেন্সির পাশেই ছিল চপস্টিক বলে একটা রেস্টুরেন্ট, ওখানে খেতে। তো খুব একটা বেশি খিদে তো পাইনি, বাট তাও আমরা ভাবলাম রাতে অল্প কিছু একটু খেয়ে নিলেই হবে, তো সেই জন্য আমরা চলে গেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরে এসেছি, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি তো একেবারে পুরো দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তো এখানেই আজ খুবই এনজয় করেছি, আর ঠান্ডা কাকে বলে সেটা বুঝেছি।
তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, যতটা পেরেছি ইনফরমেটিভ করার চেষ্টা করেছি। আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, এখন শুতে চলে যাব। আর কালকে সকালবেলা 8টার সময় গাড়ি আসবে, আমরা যাচ্ছি হচ্ছে রাবাংলা নামছি ঘুরতে, কিন্তু পেলিংয়ে থাকবো না, তাই ওখানে যাব আর ঘুরে তারপরে চলে আসবো। মানে পেলিংটা এইবারের জন্য আমরা বাদ দিচ্ছি, বাকিটা একটু সাইট সিন করে আমরা সোজা গ্যাংটকেই ফিরছি। তো হ্যাঁ, তো দেখা হচ্ছে কালকে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর চলো, দেখা হচ্ছে কালকে। বাই, গুড নাইট।